ফাইনালি মনে হয় কুরিয়ার অফিসে চাকরিটা আমার হয়েই গেল। সেই সাথে বউয়ের হাতে রান্না করা ভুনা খিচুড়িও খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখতেছি যে আকাশটা মেঘলা মেঘলা ভাব করে আছে, তার সাথে প্রশান্তির হিমেল হাওয়া বইতেছে। এরকম সুন্দর একটা ওয়েদারে আমার হঠাৎ করে ভুনা খিচুড়ি খাইতে মন চাইছে। তাই সকাল সকাল বাজারে এসে ভুনা খিচুড়ির জন্য পোলার চাল আর যা যা লাগে সবকিছু নিয়ে নেই। বাসায় যাওয়ার পথে এখানে আবার ঠান্ডা লেবুর শরবত দেখে আমি লোভ সামলাইতে পারলাম না। আবার আমার সাথে যেহেতু আমার ছোট ভাই ছিল, ভাবলাম দুজনে মিলে 2 গ্লাস শরবত খাই। প্রায় বেশ কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়ছে, যে গরমের কারণে আমরা মোটামুটি সবাই অসুস্থ হয়ে পড়ছিলাম। আর আজকে সেই কষ্ট থেকে আমরা একটু হয়তোবা মুক্তি পাইতে যাচ্ছি। এতদিন অপেক্ষা করার পর অবশেষে রহমতের বৃষ্টি হচ্ছে, এজন্য আপনারা একবার হলো আলহামদুলিল্লাহ বলবেন। কেন জানি না বাজারে আসলে একটা কাজ করতে গিয়ে আমার 10টা কাজের কথা মনে পড়ে যায়। গতকালকে সুমাইয়া আবার বলছিল সাইফানের জন্য আনার নেওয়ার জন্য, তাই এখান থেকে আনারও নিয়ে নেই। কারণ হচ্ছে আমার ছেলে আনারের রসটা অনেক বেশি পছন্দ করে। তাছাড়া এমনিতেও আনারের রস বাচ্চাদের জন্য অনেক উপকারী। এতদিন রোদ্রের কারণে বাসা থেকে বের হইতেই মন চাইতো না, আর এখন এত সুন্দর একটা ওয়েদার যেটা দেখে আমার এখান থেকে বাসায় যাইতেই মন চাইতেছে না। অন্য সময় আমার কোনো কিছু খাইতে মন চাইলে সুমাইয়াকে অনেকবার রিকোয়েস্ট করতে হয়, কিন্তু এই প্রথমবার দেখলাম তাকে কোনো রিকোয়েস্ট করা ছাড়া সে নিজে থেকেই গিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। তার মানে এই না যে সে আমাকে আবার ভালোবাসে না। আপনারা বিষয়টাকে আবার অন্যরকম ভাবে নিয়েন না, সবসময় পজিটিভ ভাববেন। এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে খিচুড়ি খাইতেছিলাম, হঠাৎ করে আবার কল আসলো যে কুরিয়ার থেকে নাকি আমার একটা পার্সেল আসছে। তাই শান্তিতে আর খিচুড়িটাও খেতে পারলাম না, সোজা বের হয়ে পড়ি সেই পার্সেলটা আনার জন্য। পার্সেল নিতে এসে আমি আবার সারপ্রাইজড হয়ে গেলাম। এখানে যতজন ডেলিভারি ম্যান ছিল সবগুলাই আমার পরিচিত ভাই ব্রাদার। তাদের কুরিয়ারের ক্যাপ আমার মাথায় পরিয়ে দিয়ে বলতেছে যে আমাদের অফিসে আপনার চাকরি হয়ে গেছে। এটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। পরে বুঝতে পারলাম যে তারা আমার সাথে ফাইজলামি করতেছে। যাই হোক, ওইটা কোনো বড় ব্যাপার না। বাসায় যাওয়ার পথে আবার এই ঝালমুড়িওয়ালা মামাটার সাথে দেখা হয়ে যায়। তাকে নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও মেক করছিলাম, আপনাদের মধ্যে কেউ হয়তোবা দেখে থাকবেন। তার ঝালমুড়িটা আমার সামনে পড়লে আমি কখনো না খেয়ে যেতে পারি না। তার থেকে বড় বিষয় হলো উনি আমাকে প্রায় অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে মামা আমাকে আরেকটা ভিডিও করেন। এই প্রথম কোনো ঝালমুড়িওয়ালা বা দোকানদার আমাকে নিজে থেকে বললো ভিডিও করার জন্য। তাই ভাবলাম ঝালমুড়িটা যেহেতু খাবোই, আপনাদের সাথে রিভিউটাও শেয়ার করি। ওনার ঝালমুড়ির রিভিউ দেওয়ার তেমন কোনো কিছুই নাই। ওনার ঝালমুড়িটা এক কথায় অসাধারণ হয়। কেউ যদি ওনার ঝালমুড়িটা একবার ট্রাই করে, আমি 100% শিওর সে এই ঝালমুড়ির ফ্যান হয়ে যাবে। এই ঝালমুড়ি আমার হাতে আসলে আমি লোভ সামলাইতে পারি না, তাই আমারটা আমি এখানেই খেয়ে ফেলি। আমি খাইছি আর সুমাইয়ের জন্য নিব না, এটা তো হতে পারে না। দেন এটা আমি বাসায় নিয়ে যাবো বলে মামা এটাকে অনেক সুন্দর করে পার্সেল করে দেয়। ওনার একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ওনাকে আমি যখনই দেখি মাথায় এই টুপিটা দিয়ে রাখে। ওনার ঝালমুড়ি বানানোটা যেমন সুন্দর, ওনার হাসিটাও ঠিক তেমনই সুন্দর। আর এই জন্যই ওনার ব্যবসায় আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকত আছে। বাসায় আসার পর দেখলাম যে এখানে সাইফানও রেডি হয়ে বসে আছে ঝালমুড়ি খাওয়ার জন্য। একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের সকলের ভালোবাসার সাইফান কিন্তু কয়েকদিন ধরে অসুস্থ। প্রায় 2 দিন ধরে তার 102 ডিগ্রি পর্যন্ত জ্বর। সো আশা করছি সবাই সাইফানের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি বাইরে থেকে ঝালমুড়ি খেয়ে আসছি, তারপরও সে আমাকে অনেক জোর করে ঝালমুড়ি খাওয়াই দেয়। এটার নামই হয়তোবা ভালোবাসা। ভালোবাসার মানুষকে হাসি খুশি রাখতে পারলেই জীবন সুন্দর। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।